নৈহাটির বড়মা দর্শন হলেই তাহলেই চলে আসো ঝটপট এই পারে থিম পুজোগুলো দেখতে। এগুলো শেয়ার করতে তোমাদের সাথে আজকে চলে আসলাম। প্রথমেই চলে আসবে নৈহাটির এপারে এসে রেল মাঠ। সামনে এই পার হলেই তোমরা একদম দেখতে পাবে এই ঠাকুরটা। অসাধারণ কিন্তু প্যান্ডেল হয়েছে, এর উদ্বোধনও হয়ে গেছে। তোমরা চাইলে কালকে আসলেও এই প্যান্ডেল দেখতে পাবে। দেখে নাও, মায়ের প্রতিমা আর প্যান্ডেল আমরা দর্শন করাচ্ছি তোমাদের জন্য। আজকে নিয়ে চলে এসেছি আমরা, কারণ প্রতিমা মূর্তি দর্শন করে নাও আর এখানে অসাধারণ প্যান্ডেল দেখে নাও। আসবে নৈহাটির হকার্স কর্নারে ঠাকুর দেখতে। ওখানে কিন্তু পাঞ্জাবের স্বর্ণ মন্দির করেছে। কমপ্লিট না হওয়ার কারণে আমরা ভিডিওটা পুরোটা দিতে পারিনি। এবারে টোটো ধরে বা গাড়ি করে বা কেউ হেঁটে আসতে চাইলে হেঁটেও আসতে পারো। সবচেয়ে আকর্ষণীয় পূজা মণ্ডপ এবারে প্রত্যেকবারেই তাদের থিম পুজো অসাধারণ হয়। মায়ের প্রতিমা নিউ স্টার ক্লাব ও শ্যামা মাকে ৬০ ভরি সোনার গয়না পরানো হয়েছে। প্যান্ডেলের কাজ দেখে নাও, অসাধারণ দুর্ধর্ষ যাকে বলে একেবারে। পূজা মণ্ডপ দর্শনের পর চলে আসবে অভিযাত্রী মাঠ। এখানে কিন্তু লাইটিং শো অসাধারণ হয়, জয়পুরের মহল করেছে, সঙ্গে মেলাও বসে। তারপরের গলিতেই রয়েছে অসাধারণ চমক, এখানে পাখির থিমের ওপর একটা করেছে, তোমরা দেখে নাও। অভিযাত্রী ক্লাব এটা, ঠিক আছে। কিন্তু ওই মণ্ডপ দর্শন করার পর চলে আসবেন নৈহাটির বড় কালী দেখতে। ২৯ হাত কালী অন্যতম। এই পুজো কিন্তু প্রায় ১৫০ বছরের পুরনো। তো দর্শন করতে পারো ২৯ হাত শ্যামা মা। তারপরে চলে আসবে কাঠগোলা, এখানেও কিন্তু অন্যতম। এখানের মণ্ডপ সজ্জাও অসাধারণ হয়। মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা তোমরা এখানে দেখে নিতে পারো। কাঠগোলার প্যান্ডেল এখানে এখনও কাজ চলছে, আশা করি কালকের মধ্যে উদ্বোধন হয়ে যাবে। মায়ের আগমন এখানে ঘটে গেছে, কিন্তু মণ্ডপের কাজ এখনও শেষ হয়নি। তো কিন্তু অন্যতম থিম পুজোর মধ্যে পড়ে নৈহাটির একটা। ব্রিজে চলে আসবে, ব্রিজের নিচে করেছে বাচ্চাদের জন্য আকর্ষণীয় কিছু অন্যতম নৈহাটির থিম পুজো তোমাদের তুলে ধরলাম। এবারে আসলে এই পুজোগুলো দেখে যেও।